অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্বে ফোন নাম্বারের গুরুত্ব কতটা আমাদের জীবনে। অবাক লাগলেও এটা সত্যি যে সংখ্যা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা আমাদের মধ্যে আবারও পেয়ে গেছি জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ এবং গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগকে। আজকের এই লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওম বক্রতুণ্ডায় হুম। দেখুন, আমি কেন সবসময় এই মন্ত্রটা পাঠ করি, এই মন্ত্রটার একটাই কারণ হলো, যেটা হচ্ছে কি, আমরা যে কোনো শুভ কাজ করার আগে গণেশজির যদি আমরা শরণাপন্ন হই, তাহলে আমাদের সেই কাজটা কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ হবে। হ্যাঁ, তুমি যেটা আমাকে বলছিলে, যেটা হচ্ছে নাম্বার। আমাদের নাম্বারের জীবনে অনেক কিছু গুরুত্ব। আমাদের দেখো, ডেট অফ বার্থের সাথে যেমন আমাদের অন্তরঙ্গভাবে আমরা জড়িয়ে রয়েছি, ঠিক তেমনিভাবে জড়িয়ে রয়েছে কিন্তু এই মোবাইলের নাম্বারের সাথে। এবং আমাদের ডেট অফ বার্থ কোন সংখ্যার জাতকদের সাথে কি ধরনের রিলেশন হবে, তার সাথে সাথে অতি অবশ্যই তার সাথে আরো একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি মোবাইল নাম্বার আদৌ কি আপনার ক্ষেত্রে সেটা সুবিধা, সেই নিয়ে আলোচনা তো করবো। কিন্তু তার আগে জানা দরকার, দেখো আমরা যেভাবে আমাদের ডেট অফ বার্থ নিয়ে যেমন আমরা আলোচনা করি, ঠিক তেমনি মানে জ্যোতিষীর সাথে কিন্তু এই মানে সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমেরোলজি পুরো অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছে। অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছে, এটা অনেকে জানে না। কিন্তু আমরা যখন একটা মোবাইলের দোকানে যাই, দাদা আমাকে একটা নাম্বার দিন তো, আমরা একটা নাম্বার নিয়ে আসলাম, কিন্তু আদৌ কি সেই নাম্বারটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো আজকে। তার সাথে সাথে দেখো, আমাদের নাম যেভাবে স্পেলিংটা আমরা কারেকশন করি, ঠিক তেমনি মোবাইলেরও জায়গাটা ঠিক রাখতে হবে। যাদের দেখবে নাম্বার জিরো, সবার লাস্টে যখন জিরো থাকবে না, তাদের ক্ষেত্রে ইকোনমিক্যাল অর্থাৎ আর্থিক পরিস্থিতি কিন্তু খুব খারাপ থাকে, তাদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ থাকে। এবার ধরো, তোমার ড্রাইভার নাম্বার যদি 1 হয়, তুমি যদি 8 সংখ্যা অর্থাৎ যদি এই 10টা সংখ্যাকে আমরা যখন যোগ করব, করে যখন দেখবো যে সেটা 8 সংখ্যা হচ্ছে, তাহলে তোমার সেটা সেই মোবাইল নাম্বারটা নেগেটিভ হয়ে যাবে। কারণ 1-এর সাথে 8 হচ্ছে কিন্তু সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে সব থেকে, সেটা হচ্ছে কি, যাদের জন্মের তারিখ অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যাদের জন্ম, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 1। এদের শত্রু নাম্বার কি, দেখুন এদের শত্রু নাম্বার যদি মোবাইল নাম্বারে 10টা ডিজিটকে যখন যোগ করবেন, যদি 2 বেরায়, যদি 4 বেরায়, নাম্বার 6 বেরায়, 7, 8, এইগুলো হচ্ছে শত্রু নাম্বার। অর্থাৎ এক সংখ্যার জাতকদের সব থেকে বড় শত্রু নাম্বার হচ্ছে এগুলো। তাহলে মিত্র নাম্বার কি, অতি অবশ্যই 3, 5 এবং 9 সংখ্যা। কারণ এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে। দেখো, এককে রবি, রবির সাথে শনির কখনো যাবে না। সেই কারণেই কিন্তু আমি বারবার করে বলছি, নাম্বারটাও কিন্তু আমাদের বড় ভ্যারি করে। আমাদের দেখো, আজকে মোবাইল দিয়ে কিন্তু আমাদের সবকিছু, মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের মুঠোফোনের মধ্যে সবকিছু, মানে সারা পৃথিবীর যা কিছু দেখবো এই মোবাইলেই। এবং এই মোবাইল আমার নামটা যেভাবে স্প্রেড করছে, অর্থাৎ সারা লোকে, ভারতবর্ষে বা পৃথিবীর যে প্রান্তে লোক থাকুক না কেন, নামটা যেভাবে যাচ্ছে, ঠিক সেমনি আমার মোবাইল নাম্বারটাও কিন্তু সেভাবে লোকের কাছে পৌঁছাচ্ছে। এবং একটা ফোন, এমন এমন মানুষকে আমি দেখেছি, তারা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছে, কিন্তু কি হচ্ছে, পরিশ্রম করে নিটফল 0 হয়ে যাচ্ছে। তাদের নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারের শেষে দেখে নিন তো একটুখানি, আমি যে কথাটা বলছি, 0 আছে কিনা। 0 থাকলে 100% ইনকাম করছে, কিন্তু সেভিংস করতে পারছে না। আয়ারাম আর গয়ারাম, অর্থাৎ তার ইনকামের রাস্তা, টাকা কিন্তু শেষ হয়ে যায়। আর এই 10টা যে ডিজিজ আছে, 10টা যে নাম্বার আছে, প্রতিটা নাম্বার 1 থেকে আপ টু 10, এই প্রতিটা ডিজিজের কিন্তু আলাদা আলাদা মানে আছে। ধরো, কারুর স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মনোমালিন্য, আমি অ্যাস্ট্রোলজিতে দেখছি যে এখানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিছুই বুঝে পাচ্ছি না। যখন আমি নাম্বারটা দেখলাম, তার মোবাইল নাম্বারটা, স্বামী স্ত্রী বা দুজনের মধ্যে মোবাইল নাম্বার দেখলাম, একটা নাম্বার, এমন একটা নাম্বার দুজনের রয়েছে, সেখানে হচ্ছে অর্থাৎ 3 আর 6 যদি পাশাপাশি থাকে নাম্বারে, 3 হচ্ছে কি বৃহস্পতি, 3-এর শত্রু হচ্ছে কি শুক্র, শুক্রের শত্রু হচ্ছে বৃহস্পতি। তখনই দেখা যাচ্ছে তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অতি অবশ্যই দেখা যায় যে কি হচ্ছে, ঝামেলা বেঁধে যাচ্ছে, মিস কমিউনিকেশন তৈরি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না, আমরা সোজা চলে যাই কোথায়, অতি অবশ্যই ডিভোর্সের খাতায় চলে যায়। তাহলে এই জায়গাগুলো যদি একটু আগে থেকে আমরা ঠিক করে নিতে পারি, তাহলে অতি অবশ্যই ভালো হবে। তাই যাদের জন্মের তারিখ 2 তারিখ, আমি বারবার করে বলছি, দেখুন যাদের জন্মের তারিখ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কি, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই 2। তারা ভুলেও
চার সংখ্যার অর্থাৎ তাদের মোবাইলের যে যোগফল হবে যে 10টা ডিজিট তার কখনো শেষ অর্থাৎ 4 যেন না হয়, 6 যেন না হয়, 8 যেন না হয় এবং 9 যেন না হয়। এই নাম্বারগুলো থেকে অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো হচ্ছে শত্রু নাম্বার। আর মিত্র নাম্বারকে অর্থাৎ 3, 5 এবং 7 এটা হচ্ছে মিত্র নম্বর, অর্থাৎ 2 সংখ্যার জাতকদের এটা হচ্ছে মিত্র নাম্বার। ঠিক তেমনি যদি আমি দেখা যায় 3 সংখ্যা অর্থাৎ যাদের জন্মের তারিখ 3 তারিখ, 12 তারিখ এবং 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ এদের শত্রু কিন্তু একটাই। 3 হচ্ছে কি দেবগুরু বৃহস্পতিকে রোটেশন করে, তাই অতি অবশ্যই এদের শত্রু নাম্বার একটাই, সেটা হচ্ছে নাম্বার 6। কারণ শুক্রের সাথে বৃহস্পতির কখনো কিন্তু সম্পর্ক ভালো হয় না, এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। তাই তাদের দেখতে হবে, তাদের অতি অবশ্যই 3 সংখ্যার জাতকদের যখন আপনি মোবাইলটা কিনছেন, মোবাইলের নাম্বারটা নিচ্ছেন, যেন টোটাল ডিজিজে একদম যখন শেষ ফল যদি 33 হয়, দেখুন আমি 3 আর 3 যোগ করলে ওখানে যোগ হবে 3 + 3 = লাস্টে যখন 1 ডিজিজে আনবেন সেটা হচ্ছে 6, সেটা যেন ভুলেও না হয়। যদি ধরুন আপনার বেরাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 24 বেরাচ্ছে, যদি আপনি সংখ্যাটা যোগ করে দেখেন 24 বেরাচ্ছে, 4 আর 2 6, সেই 6 সংখ্যাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে খারাপ সংখ্যা। যাদের জন্মের তারিখ 3 তারিখ, তার সাথে সাথে 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, তাদের শত্রু সংখ্যা কিন্তু একটাই, সেটা হচ্ছে 6। অন্যান্য আপনি সব সংখ্যা নিতে পারেন। এবার আমি চলে আসব যাদের জন্মের তারিখ 4 তারিখ, অতি অবশ্যই মাথায় রাখুন 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, এরা হচ্ছে রাহুর সংখ্যা, এদেরকে রাহু রিপ্রেজেন্টেটিভ করে। এদের শত্রু কিন্তু 4 নিজেরই শত্রু হয়ে যায়, 4 শত্রু হয়, এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে 2, 8 এবং 9 হচ্ছে শত্রু নাম্বার। কিন্তু এদের ক্ষেত্রে সব থেকে ভালো নাম্বার হচ্ছে কি 1, নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এবং নাম্বার 6 যদি থাকে, জীবনে এরা রাজযোগ সৃষ্টি করবে। তাই যখনই আপনি মোবাইল নাম্বারটা নেবেন বা যোগ করুন, দেখুন আপনার ক্ষেত্রে হয় কি, এরকম হচ্ছে কিনা। দেখো আজকাল 80% লোক কিন্তু মানে আজকে যেহেতু সব বাড়িতে বসেই কাজ করছে, বাড়িতে বসেই ম্যাক্সিমাম লোক সবকিছু মোবাইল, আমার সকাল থেকে রাত অব্দি মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু এই মোবাইলের মধ্যে সবকিছু যখন লুকিয়ে রয়েছে, এমন এমন লোক দেখছে পরিশ্রম করছে সকাল থেকে রাত অব্দি পায়, হ্যাঁ, কিন্তু সে মোবাইল দিয়ে ব্যবসা করছে, মোবাইলে সবকিছু, কিন্তু দেখা যাচ্ছে তার সেই মোবাইলটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছে। এটা ভাইব্রেশন তৈরি করা। তার সাথে সাথে অতি অবশ্যই দেখতে হয় নামের স্পেলিং। আপনি যদি ধরুন 4 সংখ্যার জাতক হন, যদি আপনার 4 সংখ্যায় দেখা যাচ্ছে নাম এবং সারনেম নিয়ে যদি হয়, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি এনে দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে বলবো, যাদের অর্থাৎ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে যাদের জন্ম, তাদের সাথে একটু দূরে থাকবেন। যদি তাদের জন্ম ছকে রাহু যদি ষষ্ঠ, অষ্টম বা দশমে বসে যায়, তাদের সাথে বলবো পাঙ্গা নেবেন না, অর্থাৎ তাদের সাথে কোনো ঝুট ঝামেলায় যাবেন না। তারা এমনি শান্তি প্রকৃতির মানুষ হয়, এমনি সবার সাথে মিশতে ভালোবাসে, কিন্তু সে যদি মাথা কোথাও গলিয়ে দেয়, তার শেষ দেখে ছাড়ে। এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার। কারণ রাহু যখন ক্রান্তি এনে দেয়, এই 4 সংখ্যার জাতকরা অন্যায় দেখলে যেখানে প্রতিবাদ করে ফেলবে না, সেখানে হয় কি ক্রান্তি এনে দেবে। অন্যায়ের প্রতিবাদ করা মানে লোকের কাছে খারাপ হয়ে যায়, এটা তো বাস্তব ঘটনা। কিন্তু সেটা কি করে, যখনই সে প্রতিবাদ শুরু করে দেয় অন্যায়ের বিরুদ্ধে, সেখানে কিন্তু একদম যুদ্ধ বেঁধে যাবে। এই হচ্ছে তাদের ক্যারেক্টার। তাই আবার এই রাহু যদি তার কারোর জন্মছকে ভালো থাকে, অর্থাৎ তার পজিটিভ যদি রাহু থাকে, দেখা যায় যে ধরুন নাম্বারটা যদি ঠিকঠাক রাখতে পারে, তার মোবাইল নাম্বার, তার নামের স্পেলিং, সে কিন্তু আরবপতি হয়ে যেতে পারে। এই মোবাইল নাম্বারই কিন্তু আপনাকে আরবপতি করে দিতে পারে। আমরা এটা বিশ্বাস করি না। তাই অতি অবশ্যই এই জায়গাগুলো একটু চেঞ্জ করুন, দেখুন অনেক কিছু বুঝতে পারবে। ধরুন আপনার সন্তান সকাল থেকে রাত অবধি মোবাইল নিয়ে ঘাটছে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, সারাক্ষণ মোবাইল ছাড়া তারা চলছে না, সেই নাম্বারের পিছনে অর্থাৎ লাস্ট নাম্বারটা 1 রেখে দিন। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে এখানে লাইভ ফোন ইন প্রোগ্রামে বলছি, রেখে দিন। 1 মাস, 2 মাস, 3 মাস পর সেই মোবাইলটা ছেড়ে সে অন্যদিকে চলে যাবে। এরও কারণ আছে, এরও ব্যাখ্যা আছে, সেটা নিয়ে আমি বলবো। কারণ আমার অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য মানুষ বসে থাকে, এটা আমার সত্যি খুব ভালো লাগে। সারাক্ষণ ওই কালসর্পদোষ, শনি সাড়ে সাতি, শনির ধাইয়া, তার সাথে সাথে অমাবস্যা, পূর্ণিমা ছাড়াও কিন্তু জ্যোতিষীর অনেক আলোচনা আছে। আজ পর্যন্ত মনে হয় আমি যেভাবে আলোচনা করি, স্ট্যাচুট বলতে নেই, আমি প্রচুর পড়াশোনা করি, প্রচুর এর জন্য খাটি, আপনাদের কিছু দেবার জন্য। তাই অতি অবশ্যই এরকম প্রোগ্রাম মনে হয় আজ পর্যন্ত টিভিতে আপনারা শোনেননি।
তাই অতি অবশ্যই বলবো 4 সংখ্যার জাতকদের অতি অবশ্যই মাথায় রাখবেন, যাদের জন্মের তারিখ তাদের কিন্তু অর্থাৎ তাদের হচ্ছে কি 1, 3, 5 এবং 6 তাদের হচ্ছে মিত্র নাম্বার। তাদের মিত্র নাম্বার, সেই নাম্বারের মোবাইল নাম্বার যখন আপনি 10টা ডিজিজকে যোগ করে দেখুন সেটা আপনার ক্ষেত্রে আসছে কিনা, তাহলেই আপনি সেই ফোনটাকে বেশি করে ইউজ করুন। এবার বলতে পারেন দাদা আমার তো প্রায় 15 বছর 16 বছর ধরে আমার নাম্বারটা রয়েছে, আমার এটা তো নিশ্চয়ই রাখুন, ওটাকে রাখুন। এবার নতুন যে নাম্বারটা নেবেন সেই নাম্বারটাকে আস্তে আস্তে লোকের সাথে হোয়াটসঅ্যাপ করতে লাগবে, তার সাথে সাথে আস্তে আস্তে লোকের সাথে ফোন যখনই করতে লাগবে 2 থেকে 3 মাসের মধ্যে সেই নাম্বারটা লোকের কাছে পৌঁছে যাবে। তখনই তার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন শুরু হবে। তাহলে অতি অবশ্যই বলবো এই যে যদি আপনার কাছে এরকম নেগেটিভ নাম্বার থাকে, আপনি একটা ছোট্ট একটা আরেকটা নাম্বার নিয়ে টেস্ট করে দেখুন না, আমার কথাটা শুনুন, দেখুন অনেক পরিবর্তন পাবেন। কিন্তু ভুলেও নাম্বারের মধ্যে 2 সংখ্যা 8 সংখ্যা 2, 4, 8 এবং লাস্টে 0 সংখ্যা রাখবেন না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ এনার্জি আসতে পারে। যদি ধরুন এমন এমন ক্ষেত্রে আমি মোবাইল নাম্বার দেখেছি পাশাপাশি বসে আছে, তাদের কোর্ট কেসও হয়ে গেছে। সেই নাম্বার তাকে এত নেগেটিভ ভাইব্রেশন এনে দিয়েছে, তার ক্ষেত্রে কোর্ট কেসও হয়ে গেছে, এরকম আমি দেখেছি। যাই হোক, সেই নাম্বারটা সবার আগে ঠিক করা উচিত। তার সাথে সাথে আপনার নামের স্পেলিং, যেটা আমাদের জন্মানো থেকে আপ টু মৃত্যু অবধি যেটা আমাদের সাথে সঙ্গে করে যাবে, সেটা হচ্ছে আমাদের নাম। নামের স্পেলিং আমরা ঠিক করতে পারি না বলেই আমাদের জীবনে অনেক সময় অঘটন আসে। দেখুন আমার মৃত্যুঞ্জয় নাগ, আমার যে নামের স্পেলিংটা টিভি স্ক্রিনে যাচ্ছে দেখুন, সেটা হচ্ছে কি MRITYUNJOYY আছে এবং সারনেম নিয়ে এনএজি নাগ। এটাকে যখন আমি যোগ করছি তখন দেখছি ওটা কত আসছে, 6 সংখ্যা আসছে। তাই অতি অবশ্যই নামের স্পেলিং এর উপর আপনারা বেশি করে জোর দিন। দেখে নেবো আমাদের সাথে কেউ আছেন। হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হচ্ছে মহেশতলা থেকে বলছি, ছেলের ব্যাপারে একটু জানবো। আচ্ছা বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ। 27/5/97। 27/5/97। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 27/5/1997 এর জন্ম দিদি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন 9 সংখ্যার জাতক, যদি 7 আর 2 কে যদি আমি একসাথে করি 9 সংখ্যার জাতক, এদের মধ্যে মানে জোশ প্রচুর থাকবে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। উদ্যম এদের মধ্যে অনেক থাকবে, অর্থাৎ সেনাপতি। এবার আমি চলে আসবো, জন্মের টাইমটা বলুন। সকাল 10টা 7 কলকাতা। 10টা 7 কলকাতা। হ্যাঁ এবার মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার। পিতার সাথে পুত্রের সম্পর্ক ভালো আছে? বাবার সাথে সম্পর্ক ভালো দিদি? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। মানে যতটা আপনার সাথে যতটা মানে ফ্রিলি কথা বলে ততটা কি মানে হ্যাঁ, অতটা ভালো বাবার সাথে না। অতটা আমি সেই কথাটাই বলছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কারণ এখানে ওর জন্মছকে যেমন ভালো আছে একটা যোগ। দেখুন আমাদের জন্মছক আমরা যা নিয়ে এসেছি জন্ম, সেটাকে পজিটিভ করার দায়িত্ব আমাদের। এখানে দেখুন গজকেশরী যোগ আছে, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে। কারণ ওর ভাগ্যপতি লর্ড আবার এখানে নিচস্থ হয়ে গেছে। কারণ ও যখনই যে কোনো কাজ করবে, এক চান্সে কোনো কাজ করতে পারে না, সফলতা পায় না। পায় কি? না না, একটু লেট হয়। লেট হয়, বাধার সৃষ্টি হয়, হ্যাঁ, বাধার সৃষ্টি হয়, বারবার বাধার সৃষ্টি হবে। তারপরে সেই জায়গাটা ও অতিক্রম করতে পারবে, কারণ ওর ভাগ্যপতি লর্ডই তো নিচস্থ। তার সাথে সাথে ওকে ও এফোর্ট দিতে হয় প্রচুর, জীবনে যত এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট পায় না। হ্যাঁ। পায় কি? না না স্যার, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্যার, কিন্তু সেরকম স্যালারি পায় না। স্যালারি পাচ্ছে না। এবার দেখুন দিদি, আমি যদি এখানে ক্যালকুলেশনটা একটু করি, 2-7 ওর 5 মানে মে মাসে জন্ম তো। হ্যাঁ, মে মাসে। হ্যাঁ, এই যে মে মাসে দেখুন ওর কাছে ডবল 7 আছে, 2 9 আছে, 1 আছে। জীবনে একটা জিনিস আমি চট করে এখানে দেখছি, মানে এটা তো সবকিছু বলা যায় না এখানে, আমি যেটুকুনি ক্যালকুলেশন করছি, আপনার ছেলেরা দিদি ভাই একদম মানে স্পোর্টসম্যান, জীবনে হাঁটতে শেখেনি, যেটা ধরবে তার শেষ দিকে ছাড়বে। একদম একদম। ওর কাছে যেটা সব থেকে বড় পাওয়ার আছে, যেটা হচ্ছে কি জানেন তো দিদি, ওর কাছে আছে হুইল পাওয়ার এবং সিক্স সেন্স খুব বেশি কাজ করে দেয়। একটা মানুষ কি করবে তার আগেও খুব চিন্তা করে নেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কিন্তু এখানে আবার একটা কিন্তু রয়েছে দিদি। কিন্তু হচ্ছে ওর নামের স্পেলিং যতক্ষণ না আপনি ঠিক না করবেন,
তার সাথে সাথে যে পিতৃদোষ ওর জন্মছকে তৈরি হয়েছে, এটা আমাদের জ্যোতিষ শাস্ত্রে যেমন আমাদের দেখতে হয়, ঠিক তেমনি ওর জন্মছকে একটা রয়েছে দারিদ্র যোগ, রবি শুক্র। আপনার ছেলে ট্যালেন্টেড ছেলে, 10 জনের মধ্যে দাঁড় করিয়ে দিলে নাম্বার 1, দেখতেও হ্যান্ডসাম, আমি এখানে ছক বলছে, তাই তো দিদি? হ্যাঁ একদম। হ্যান্ডসাম ছেলে, খেতে ভালোবাসে, লোককে খাওয়াতে ভালোবাসে। যেদিন থেকে জীবনে না বলতে শিখবে সেদিন থেকে জীবনে আপগ্রেড করতে হবে। কিন্তু ওর জন্মছকে যেহেতু কয়েকটা জায়গা আগে ঠিক করতে হবে, সেই জায়গাটাকে যদি ঠিক করেন আপনার ছেলে ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। একদম 100% আমি আপনাকে বলে দিলাম, প্লেসমেন্টটা খুব ভালো পাবে। হ্যাঁ। কি বললাম? একটু বিবাহিত জীবনটা বলবেন স্যার? জীবনটা, বিবাহিত জীবনে অতি অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, না হলে পরবর্তীকালে কোর্ট কেসের দোরগোড়া যেতে হবে। ও আচ্ছা। এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে দিদি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আপনি এই জায়গাগুলো আগে ঠিক করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যে ক্যালকুলেশনটা করলাম, যে কটা কথা আমি বললাম, আমি কোথাও ভুল বলেছি না ঠিক বলেছি? হ্যাঁ, না না, আপনি একদম ঠিক স্যার। হ্যাঁ। এবার আমি আরো একটা জিনিস বলছি, হ্যাঁ। ব্ল্যাক কালার থেকে ওকে দূরে রাখবেন। এত ব্ল্যাকের প্রতিও আকৃষ্ট আছে কি? হ্যাঁ হ্যাঁ একদম, ভীষণ ব্ল্যাক ভালোবাসি। এইটাই ওর কাছে সব থেকে খারাপ জিনিস এনে দেবে। দেখুন দিদি, আমি যখন কাউকে দেখি না, আমি একটা সাথে একটা যখন মানে ছক দেখি, ছক তো দেখতেই হবে, জ্যোতিষ মানেই তো আমাকে ছক দেখতে হবে। তার সাথে সাথে ওর নামের ভ্যারিয়েশন, তার সাথে সাথে ওর মোবাইল নাম্বার, তার সাথে সাথে ও কত, অর্থাৎ ড্রাইভার নাম্বার আর কানেক্টেড নাম্বার কত, সেটা আগে জানতে হবে। তবেই একটা টোটাল হরোস্কোপ আমি রেডি করে আপনাদের হাতে দিতে, তবেই আমি এতটা ডেপ থেকে বলতে পারি। ঠিক আছে দিদি? ওকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গ্রহের অবস্থান পরিবর্তন জীবনের মোড় পরিবর্তন করে। তাই একজন ভালো অ্যাস্ট্রোলজারই পারেন আপনার সুন্দর জীবনপথটি মসৃণ করে তুলতে সাহায্য করতে। তাই অতি অবশ্যই আসতে হবে আপনাকে মৃত্যুঞ্জয় নাগের কাছে। তাই দাদাকে কোথায় কবে আপনারা পাচ্ছেন আপনাদের একবার বলে দিই। দাদাকে আপনারা প্রতিদিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এছাড়া আপনারা বৃহস্পতিবার পাচ্ছেন বেলুড়ে লাল বাবা কলেজের পাশে। এছাড়া আপনারা শনিবার পাচ্ছেন ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতায় শিশু মঙ্গল হসপিটালের বিপরীতে। এছাড়া আপনারা মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, বর্ধমান, মালদা, শিলিগুড়ি। এছাড়া অন্যান্য রাজ্যেও পাচ্ছেন, যেমন আপনারা পাচ্ছেন আগরতলা, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাইতে। এছাড়া আপনারা দাদাকে শিলিগুড়িতে পাচ্ছেন মে মাসের 23 এবং 24 তারিখে, এবং জুন মাসের 5 তারিখে পাচ্ছেন বর্ধমান, এবং জুন মাসের 6 তারিখে পাচ্ছেন আপনারা দুর্গাপুরে। তার জন্য নিজেদের স্লটটি বুকিং করার জন্য আপনাদের ফোন নাম্বারটি বলে দিই, 9051560155, আরেকটি নাম্বার 7603030671। এই দুটি নাম্বারে আপনারা ফোন করুন এবং নিজেদের স্লটটি বুকিং করুন। আবার আমরা আলোচনায় ফিরবো। এবার আমি আলোচনা করব নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে, যদি আমি 100 জন কি 200 জনের আমি যদি ছক দেখি, এই 5 আর 6 কারোর কাছে থাকে না। এটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে 5 তারিখ, অর্থাৎ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, এদের কিন্তু শত্রু থাকে না, এটা মাথায় রাখতে হবে। এদের কোনো শত্রু নাম্বার নেই। তবুও বলবো, এরা যখনই কোনো নাম্বার নেবে, অর্থাৎ ফোন নাম্বারটা নেবে, তখন কিন্তু অতি অবশ্যই বুধ আর বৃহস্পতি, অর্থাৎ 5 নম্বরের সাথে 6 নম্বর শুক্র নিতে পারে, অর্থাৎ সেই নাম্বারটা 6 হলে খুব ভালো হয়। নতুবা 1 নিতে পারে, 1 রবি আর বুধ, সেখানে কি হয়, বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। তাই অতি অবশ্যই যদি আপনি কোনো নাম্বার নিতে চাইছেন নতুন করে, তাহলে আপনি যেহেতু যদি 5 সংখ্যার হন, তাহলে 1 সংখ্যার হলে আপনার ক্ষেত্রে আপনার ভাইব্রেশনটা অনেক বেশি দেবে। তাই অতি অবশ্যই 5 সংখ্যা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। এদের কাছে কিন্তু এই নাম্বারটা 100 জনের যদি আমি মানে ছক দেখি, কিন্তু কারোর কাছে থাকে না। 100 জনের কাছে একজন মাত্র থাকে এই নাম্বারটা, 5 আর 6। নমস্কার, আমাদের সাথে কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি অভিক রায় বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানতে চান? আমার নিজের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন, 1988, 25শে সেপ্টেম্বর। জন্ম তারিখ। জন্ম তারিখ 25শে সেপ্টেম্বর। আচ্ছা, জন্ম সময় বলুন। 7:45 PM, বাঁকুড়া। আগে আমাকে একটু বলুন, 25শে সেপ্টেম্বর 19, হ্যাঁ বলুন। 19 কত হ্যাঁ সালটা বলুন। 1988। 1988। টাইম বলুন। 7:45 PM। 7:45 PM। দেখুন দাদা, আপনার কাছে ইউনিভার্সাল নাম্বার একটা আছে, আমি এই যেটা আলোচনা করছিলাম, অর্থাৎ 25 তারিখে আপনার জন্ম, 2 আর 5 এর কানেকশন আপনার কাছে আছে।
অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনি 7 সংখ্যার জাতক। 7 সংখ্যার জাতকদের বডি আছে, মাথা নেই, ব্রেন নেই, তাই তো দাদা? যদি আমরা দেখি অর্থাৎ কেতুর সংখ্যা অর্থাৎ 7 সংখ্যাকে আমরা কেতু হিসাবে দেখি, তাহলে অতি অবশ্যই বলবো সবার আগে আপনাকে একটু ব্রেন লাগিয়ে কাজ করুন, তাহলে জীবনে বড় জায়গায় যেতে পারবেন। 7 সংখ্যা দেখুন 2, 4, 7 এবং 8, এটা হচ্ছে খুব স্ট্রাগল নাম্বার। আপনার ভিতরে এক, বাইরে আর এক থাকবে, তাই তো দাদা? মানে চিন্তা ভাবনা আপনার মধ্যে ক্রিয়েটিভ জিনিস আছে, কিন্তু আপনি কি করেন, সবার সামনে প্রকাশ করেন না, তাই তো? একটু নিজেকে গুটিয়ে সবসময় রাখতে চান। আপনার বন্ধু সার্কেল দেখে নিন, হাতে গোনা 2-1টা, তাই তো? একদম ঠিক। তাহলে এবার আমি চলে আসবো আপনার ডেট অফ বার্থে। এবার ডেট অফ বার্থে যদি চলে আসি, রবিবার জন্ম ছিল, তাই তো? আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আর রাশি হচ্ছে কি? রাশি হচ্ছে আপনার অতি অবশ্যই এখানে মীন রাশি, অর্থাৎ শনি 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে। অতি অবশ্যই আরো একটা বলবো, এই সময় যদি আপনি 2 হুইলার অর্থাৎ 2 চাকা গাড়ি চালান, জীবনে দুর্ঘটনা, চোট, আঘাত লাগার যোগ দেখাচ্ছে। লাস্ট 1-1.5 বছরের মধ্যে কিছু হয়েছিল? 1-1.5 বছর আগে একবার মোটরসাইকেল লেগেছিল। এইটা আপনাকে হালকার উপর দিয়ে চলে গেছে। কিন্তু এবার আপনাকে আমি বলবো, লগ্নপতি লর্ড দ্বাদশে বসে গেছে, জল রাশিতে। অগ্নিকারক রাশি মানে গ্রহ জল রাশিতে গেলে আগুন আর জল জলে পরিণত হয়। ঠান্ডা লাগার প্রবণতা প্রচুর থাকবে আপনার। ডাস্ট অ্যালার্জি প্রচুর হয়? না হয় না। ওটা হয় না তো যখন ওয়েদার চেঞ্জের সাথে সাথে? না, আমার শরীর খারাপ কিছু খুব কম হয়, কিছু হয় না। কিন্তু দেখুন এখানে যেহেতু মঙ্গল, লগ্নপতি মঙ্গল যেহেতু দ্বাদশে চলে গেছে, সেহেতু কিন্তু এটা দেখাচ্ছে। কিন্তু আপনি জন্মস্থান থেকে জীবনে যত দূরে যাবেন, তত আপনার জীবনে কিন্তু উন্নতি দেখাচ্ছে দাদা। আপনি হ্যাঁ, যত আপনি ধরুন দুর্গাপুরে আছেন, আপনি যদি কলকাতার দিকে চলে আসেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। এবার বলুন আপনি কি করছেন বর্তমানে? বর্তমানে এমনি টিউশনই পড়াই এবং তারপর আপনার এমনি ব্যবসাও টুকটাক করছি। কোনটা ভালো হবে, কোন শুভ সংখ্যা কোনটা আমার বলে ভালো হয়? এইটা হচ্ছে, এবার আমি আপনাকে বলছি, যেহেতু আপনি 7 সংখ্যার জাতক, তাই অতি অবশ্যই 7 সংখ্যার জাতকদের একটা কথাই বলবো, এদের কোনো শত্রু হয় না। কিন্তু আপনি যেহেতু এডুকেশন লাইনে আছেন, এই লাইনটাকে যদি আরেকটু স্প্রেড করতে চান, তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। অর্থাৎ কেতু কিন্তু রিসার্চ, অর্থাৎ আপনি যদি কোনো গবেষণা লাইনে যেতেন বা আরো ডেপথে যদি কাউকে পড়াতে চান, তাহলে কিন্তু ধরুন সেই জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো দেখাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু যেহেতু শনি 7.5 এখন বর্তমানে চলছে, প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা আপনাকে গ্রাস করে নিয়েছে, তাই তো দাদা? একদম ঠিক। এই যে জায়গাটা, এইটাকে মর্নিং শোজ দ্য ডে। যখন আপনি সকালবেলায় উঠে মর্নিং শোজ দ্য ডে, যখন আপনি একটু ওয়াকিং করবেন, অর্থাৎ সকাল যেটা আমরা বলি না, একটু প্রাণায়াম করুন, সকালবেলায় একটু মর্নিং ওয়াক করুন, তখন কিন্তু আপনার মঙ্গল কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করবে। এটা মাথায় রাখবেন। বিয়ে হয়েছে? না, হয়নি। বিয়ের আগে জোটক বিচারটাও করে নেবেন। এটাও আমি আপনাকে ছোট্ট একটা লটারি কেনার শুভ সংখ্যা কি আছে স্যার? এটার জন্য দাদা আমাকে আরো অনেক দেখতে বলতে হবে, এইটুকুনি সময়ের মধ্যে বলা যাবে না। ঠিক আছে, চলুন। আজকে আমরা আলোচনা করলাম 1 থেকে 5 সংখ্যার জাতক জাতিকাদের কোন ফোন নাম্বার নেওয়া উচিত নিউমেরোলজি অনুযায়ী। তাই জন্ম তারিখের সাথে সামঞ্জস্য রেখে আমরা নামের স্পেলিং যেমন ঠিক করি, তেমন জন্ম তারিখের সাথে সামঞ্জস্য রেখে আমাদের মুঠোফোনের নাম্বারটিও ঠিক করা উচিত বা কারেকশন করে নেওয়া উচিত। আপনাদের জীবনে তবেই ইতিবাচক পরিবর্তন আনবে, তেমনি মুঠোফোনের নাম্বারটিও পরিবর্তন করলে অবশ্যই ইতিবাচক আসবে। এবার আপনাকে বলি, আমাদের সময় একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি। তাই যাওয়ার আগে বলি, দাদাকে আপনারা কোথায় কবে পাচ্ছেন? দাদাকে আপনারা পাচ্ছেন প্রতিদিন মধ্যমগ্রামে বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, বেলুড়ে পাচ্ছেন বৃহস্পতিবার করে 12টা থেকে 5টা পর্যন্ত, এবং শনিবার দিন পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া মাসে একবার করে আপনারা পাচ্ছেন দুর্গাপুর, কাথি, তমলুক, বর্ধমান, বোলপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি ও মালদাতে। এছাড়া আপনারা পাচ্ছেন অন্যান্য রাজ্যেও, যেমন পাচ্ছেন ব্যাঙ্গালোর, পুনে, আগরতলা। এছাড়া আপনারা পাচ্ছেন জুন মাসে পাচ্ছেন 5 তারিখে বর্ধমান, জুন মাসের 6 তারিখে পাচ্ছেন দুর্গাপুরে, এবং 23শে মে এবং 24শে মে দাদাকে পাচ্ছেন শিলিগুড়িতে। তার জন্য ফোন নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার 7603030671। এই দুটি নাম্বারে আপনাদের নিজেদের স্লটটি আপনারা অতি অবশ্যই বুকিং করুন। আজকে আমাদের হাতে একদমই সময় নেই, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।